আজকের ভিডিওতে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামা এর মধ্যকার সম্পর্কটা দেখব। গত ভিডিওগুলোতে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ওই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামার মধ্যকার সম্পর্কটা আজকের এই ভিডিওতে আমরা দেখব এবং এই সম্পর্কটা আমাদের কিন্তু এমসিকিউ প্রবলেমে অনেক বেশি হেল্প করবে। তো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামার মধ্যে আমরা তিনটা সম্পর্ক মনে রাখবো। তো প্রথমত আমরা যে সম্পর্কটা মনে রাখবো সেটা হচ্ছে বিটা সমান সমান 2 আলফা। বিটা সমান সমান আমাদের 2 আলফা। তো এই ব্যাপারটা মনে রাখার জন্য আমি ছোট একটা ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে আমরা দেখো এখানে ক্ষেত্র প্রসারণ সহগ সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো আমরা একটা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, সূত্রটা ছিল এরকম যে আমাদের ক্ষেত্রফল ছিল এরিয়া, ক্ষেত্রফল এ, ক্ষেত্রফলের ভ্যালু আমরা কিভাবে বের করতাম বলো তো? ক্ষেত্রফলের ভ্যালু আমরা বের করতাম দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে, অর্থাৎ দৈর্ঘ্য লেন্থ এল আর প্রস্থ বি, এই দুইটা গুণ করলে আমাদের হচ্ছে এরিয়ার ভ্যালুটা আমরা পেতাম। তো এ ফর হচ্ছে এরিয়া ক্ষেত্রফল, এল ফর হচ্ছে লেন্থ আর বি ফর হচ্ছে ব্রেথ। তো এটা হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রফলের একটা সূত্র ছিল যেটা আমরা ছোটবেলা শিখছি। আবার আমরা আয়তনের একটা সূত্র শিখছিলাম। আয়তনের সূত্রটা কি ছিল? আয়তন ভি ইকুয়ালস ছিল আমাদের দৈর্ঘ্য এল, প্রস্থ বি এবং উচ্চতা এইচ। তো আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন পেয়ে যেতাম। আর আমরা যদি শুধু দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতাম তবে আমরা ক্ষেত্রফল পেতাম। তো এখানে একটু চিন্তা করো, আমাদের আমরা বিটা সমান সমান জানি, বিটা আমাদের হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ আর আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো বিটা যেহেতু ক্ষেত্র প্রসারণ সহগ তার মানে এটার সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। আবার খেয়াল করো, আলফা যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ তার মানে আলফার সাথে আমাদের দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তো এখানে আমরা দেখতেছি যে ক্ষেত্রফলের যে সূত্রটা a ইকুয়াল টু এল ইন্টু বি, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রে আমার ক্ষেত্রফল বের করার জন্য আমি কিন্তু দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ দিতেছি। দৈর্ঘ্য প্রস্থ এরা দুইজনই কিন্তু একটা লেন্থের ভ্যালু, অর্থাৎ একটা একটা একমাত্রিক রেখার ভ্যালু। সো একমাত্রিক দৈর্ঘ্যের যেহেতু ভ্যালু বা একমাত্রিক রেখার যেহেতু ভ্যালু, তার মানে আমরা দুইটাকেই দৈর্ঘ্য হিসাবেই কনসিডার করতে পারি। আমরা জানি যে প্রস্থ একরকম দৈর্ঘ্যই, তবে এটাকে আমরা অন্য ডাইমেনশনে চিন্তা করি। তো প্রস্থ একরকম দৈর্ঘ্য অন্য ডাইমেনশনে। তো ব্যাপারটা এরকমই যে দুইটাই হচ্ছে দৈর্ঘ্য আলাদা আলাদা ডাইমেনশনে। তো প্রস্থ দৈর্ঘ্য এরা দুইজনই দৈর্ঘ্য। তো এখান থেকে ক্ষেত্রফল সমান সমান আমি প্রস্থের সাথে দৈর্ঘ্য গুণ করলাম। তো এই জিনিসটাকে আমি এভাবে বলতে পারি যে আমি অ্যাকচুয়ালি দুইটা দৈর্ঘ্য এক করছি, অর্থাৎ দুইটা দৈর্ঘ্যকে গুণ করছি। সো দুইটা দৈর্ঘ্যকে গুণ করছি। তো এখানেও কিন্তু আলটিমেটলি দুইটা দৈর্ঘ্য গুণ করার মানে এখানেও আমরা এটাই বুঝতেছি যে বেটা সমান সমান 2 আলফা, তার মানে হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সহগ বের করার জন্য দুইটা দৈর্ঘ্য প্রসারণ সহগ গুণ করতে হবে, যেটা আমরা ক্ষেত্রফল বের করার সময় দেখছিলাম। অনুরূপভাবে আমরা আয়তন বের করার সময় দৈর্ঘ্যের সাথে প্রস্থ এবং উচ্চতা গুণ করি। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরা প্রত্যেকেই কিন্তু একটা দৈর্ঘ্যের ভ্যালুই বলা যায়, কারণ এরা প্রত্যেকের এককই কিন্তু মিটার, এবং প্রত্যেকের একক যেহেতু মিটার তার মানে প্রত্যেকেই দৈর্ঘ্যের ভ্যালু। তবে সেই দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা ডাইমেনশনে কাজ করে, তাই আমরা সেগুলার আলাদা আলাদা নাম দিই। তো তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটাকে দৈর্ঘ্য বলতে পারো। তার মানে আয়তন বের করার জন্য আমাদেরকে তিনটা দৈর্ঘ্য গুণ করতে হচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের আয়তন প্রসারণ সহগ গামার সাথে দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্কটা এভাবে দাঁড়াবে যে আয়তন প্রসারণ গামা সমান সমান 3 আলফা। কারণ আমরা এখানে দেখতেছি যে আয়তন বের করার জন্য আমরা তিনটা দৈর্ঘ্য গুণ করি, তার মানে আয়তন প্রসারণ সহগ সমান সমান আমি লিখতে পারবো তিনটা দৈর্ঘ্য প্রসারণ সহগ বা 3 আলফা। তো আমি সূত্রগুলোকে এভাবে মনে রাখতাম যখন আমি নিজে পড়তাম। তো এভাবে মনে রাখাটা সুবিধাজনক এবং মনে রাখাটা ইজিয়ার। তো বেটা সমান সমান 2 আলফা, গামা সমান সমান 3 আলফা, এই দুটা সম্পর্ক আমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। তাছাড়াও আরেকটা সম্পর্ক দাঁড় করানো যায়, সেটা হচ্ছে বেটার সাথে আমাদের আলফার সমীকরণটা বা বেটার সাথে আমাদের গামার সমীকরণটাও আমরা কিন্তু দাঁড় করাতে পারি। যে বেটার সাথে আমাদের গামার যে সম্পর্কটা সেটা কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে বেটার সাথে গামার সম্পর্কটা বের করার জন্য খুবই সিম্পল ট্রিক্স। আমরা এই সম্পর্কটাকে এভাবে লিখতে পারি, আমরা যদি আলফাটাকে এক পাশে রাখি, টুটাকে অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আলফা সমান সমান আমাদের বেটা বাই 2।
আলফা সমান সমান বেটা বাই 2। আমার হাতের লেখাটা একটু অ্যাভয়েড করতে হবে কারণ আমি এখানে মাউস দিয়ে লিখছি। সো আলফা সমান সমান বেটা বাই 2। তো এই আলফার যে ভ্যালুটা, আলফার সাথে বেটার একটা সম্পর্ক আমি আলফার ভ্যালু দ্বারা প্রকাশ করলাম। এবার এই আলফার ভ্যালুটা, এখানে যে আলফার ভ্যালুটা বের হলো, এই আলফার ভ্যালুটা আমি যদি গামার সমীকরণে বসিয়ে দিই, অর্থাৎ এই ভ্যালুটাকে যদি আমি এবার এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে এই সমীকরণে বসালে আমার যেটা দ্বারা হবে সেটা হচ্ছে এরকম যে গামা সমান সমান আমার 3 তো থাকবেই, 3 তো আছেই, আলফার জায়গায় আমরা বসাবো বেটা বাই 2। তাহলে ইনটু বেটা বাই 2। তার মানে গামা সমান সমান আমরা লিখতে পারবো 3/2 বেটা। তো এই সম্পর্কটা কিন্তু আলটিমেটলি তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। তো আমার মনে হয় যে এই দুইটা সম্পর্ক মনে রাখা ইজি। দুইটা সম্পর্ক মনে রাখলে তৃতীয় সম্পর্কটা তোমরা নিজেরাই বের করে নিতে পারবা। সো বেটা সমান সমান 2 আলফা এবং গামা সমান সমান 3 আলফা, এই দুইটা সম্পর্ক যদি তোমাদের মনে থাকে, তাহলে তৃতীয় সম্পর্ক কোনটা? তৃতীয় সম্পর্ক হচ্ছে এটা যে গামা সমান সমান 3/2 বেটা, অর্থাৎ এই যে সম্পর্কটার কথা আমি বলতেছি, এই সম্পর্কটা, এটা কিন্তু তোমরা এমনিতেই বানায় ফেলতে পারবা বা মনে রাখতে পারবা, এটা মুখস্থ করার দরকার নেই। তো মুখস্থ করবা জাস্ট দুইটা, সেটা হচ্ছে বেটা সমান সমান 2 আলফা এবং গামা সমান সমান 3 আলফা। এবং এই দুইটা সম্পর্ক মনে রাখার জন্য যে ট্রিক্সটা সেটা আমি বললাম, ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র দিয়ে তোমরা মনে রাখতে পারো। তো এবার আসো, এই দুইটা সম্পর্ক, এই তিনটা চলক, এখানে টোটাল আমরা দুইটা সম্পর্কে তিনটা চলক দেখতেছি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বেটা, আর একটা হচ্ছে গামা। তো আলফা, বেটা এবং গামার মধ্যে একটা সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ তিনজনের একসাথে একটা সম্পর্ক আমরা লিখতে পারি, বা তিনজনের সম্পর্ককে আমরা একটা লাইনে প্রকাশ করতে পারি। সেই লাইনটাও আমাদেরকে শিখতে হবে, কারণ হচ্ছে সামটাইমস এক্সামে আমাদের সেই লাইনটা এমসিকিউ কোশ্চেনে এসে থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এখানে আমাদের তিনটা চলক আছে, আলফা, বিটা, গামা। তো তিনটা চলক, আলফা, বিটা, গামা, তিনটা চলককে আমরা এক লাইনে প্রকাশ করব। তো এক লাইনে প্রকাশ করলে সম্পর্কটা দাঁড়াবে এরকম যে আমাদের 2 গামা সমান সমান 6 আলফা সমান সমান 3 বিটা। তো এই সম্পর্কটা কিভাবে আসলো সেটা আমি একটু এখন দেখিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব। তো এই সম্পর্কটা আমি দেখাচ্ছি কিভাবে আসছে। তার আগে এই সম্পর্কটা আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষায় খুব বেশি দরকার হবে। এমসিকিউ পরীক্ষায় যেহেতু এই সম্পর্কটা খুব বেশি দরকার হয়, তাই এই সম্পর্কটা একটু মুখস্থ রাখতে পারলে ভালো, তবে মুখস্থ না করলেও চলবে। জাস্ট এই দুইটা সম্পর্ক যদি তুমি মনে রাখতে পারো, উপরের দুইটা সম্পর্ক, উপরের দুইটা রিলেশন মনে রাখতে পারলে বা উপরের দুইটা ইকুয়েশন মনে রাখতে পারলে এই নিচের ইকুয়েশনটা তুমি বানিয়ে ফেলতে পারবা। তো চলো দেখাই কিভাবে বানাবা। তো এটার জন্য তুমি এভাবে চিন্তা করবা যে আমাদের বেটা সমান সমান 2 আলফা, তাহলে এই সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি আলফা সমান সমান, আমি একটু আগে দেখাইছি, আলফা সমান সমান আমাদের বেটা বাই 2। আমি দুঃখিত আমার হাতের লেখার জন্য। আচ্ছা, আবার এখানে গামা সমান সমান আমি 3 আলফা লিখছি। এই সম্পর্কটা থেকে আমি কি লিখতে পারি বলতো? এই সম্পর্কটা থেকে আমি লিখতে পারি যে আমাদের আলফা সমান সমান গামা বাই 3, গামা বাই 3। আচ্ছা, এটা কিভাবে লিখলাম এটা তোমরা হয়তো বোঝার কথা। এখানে এই 3টাকে আমি সমান সমানের অন্য পাশে পাঠিয়ে দিছি, আর 3টা ডান পাশে ছিল গুণ আকারে, তাই বাম পাশে গিয়ে সেটা গামার সাথে ভাগ হয়ে গেছে। তো দেখো আলফা সমান সমান আমি বিটা বাই 2 লিখতেছি, আবার এখানে আলফা সমান সমান গামা বাই 3 লিখতে পারতেছি। এবার এই জিনিসটাকে আমি যদি এক লাইনে লিখি তাহলে কেমন দাঁড়াবে? তাহলে এখানে আমি লিখতে পারবো যে সমান সমান আমার হচ্ছে গামা বাই 3, গামা বাই 3। তো এবার দেখো আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। এবার এই পুরো সম্পর্কটাকে যদি আমরা লিনিয়ার ভাবে প্রকাশ করি, অর্থাৎ এখানে যদি আমরা ভগ্নাংশ না রাখি, পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে ভগ্নাংশগুলোকে ইমিট করার জন্য আমি যেটা করব, প্রথমে ধরো এই ভগ্নাংশটাকে, এই বেটার যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমি ইমিট করতে চাচ্ছি। তো এই ভগ্নাংশটাকে ইমিট করার জন্য আমি কি করব? এই ভগ্নাংশটাকে ইমিট করার জন্য এই ভগ্নাংশের হরে আছে হচ্ছে আমাদের 2, হরের ভ্যালু মানে হচ্ছে নিচের যে ভ্যালুটা, নিচের ভ্যালুটা, তো নিচের ভ্যালুটা হচ্ছে 2। এই 2কে ক্যান্সেল করার জন্য আমরা প্রত্যেক পাশে 2 দিয়ে গুণ করব। তো প্রত্যেক পাশে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই পাশে একটা 2 আসবে আমাদের, অর্থাৎ 2 আলফা হয়ে যাবে, আলফা হয়ে যাবে 2 আলফা। আবার খেয়াল করো আমার বেটাটা কিন্তু, বেটার সাথে যদি আমি 2 গুণ করি, অর্থাৎ বেটার দিকে যদি উপরে যদি আমি 2 বসাই, বেটার উপরে যদি আমি এখানে 2 বসাই, তাহলে কিন্তু এই উপরের 2 আর নিচের 2 কি হবে? কাটাকাটি চলে যাবে। তো উপরের 2 আর নিচের 2 যদি কাটাকাটি চলে যায় তাহলে শুধু থাকবে বেটা। তার মানে আমার সম্পর্কটা হবে এরকম যে 2 আলফা সমান সমান আমার বেটা, আর সমান সমান এখানে আমার গামার সাথে 2 গুণ হবে,
তার মানে গামার সাথে 2 গুণ হলো 2 ইনটু গামা, এবং আমার নিচে আছে 3। এবার খেয়াল করো, এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার দেখো দুইটা চলক আমার কিন্তু পূর্ণ সংখ্যা এসে পড়ছে, এদের মধ্যে কোনো ভগ্নাংশ নেই, কিন্তু তৃতীয় চলকটা অর্থাৎ গামাটার মধ্যে আমার ভগ্নাংশ আছে। আর গামার ভগ্নাংশে নিচে হর হচ্ছে আমার 3, তাই 3টাকে আমি ইমিট করার জন্য আমি কি করব, প্রত্যেকটা পাশে সমান সমানের প্রত্যেক পাশে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করলে কি হবে দেখো, আমি যদি 3 দ্বারা গুণ করি এই বাম পাশে এই ভ্যালুটা 2 আলফাকে 3 দিয়ে গুণ করলে হবে 2 আলফা ইনটু 3 মানে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো 3 দুগুণে 6 আলফা, কত হবে 6 আলফা। আচ্ছা, আমার হাতের লেখাটা তোমরা একটু অ্যাভয়েড করো, আমি মুখে বলে দিচ্ছি। সমান সমান আমি যদি এখানে বেটার জায়গায় 3 দিয়ে গুণ করি, বেটার জায়গায় যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 বেটা। আর আমি যদি এখানে 2 গামার সাথে 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এই জায়গায় যদি আমি একটা গুণ দিয়ে 3 আনি তাহলে কি হবে দেখো খেয়াল করে, তাহলে এই 3 আর এই 3 কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি চলে গেলে আলটিমেটলি থাকবে কি, আলটিমেটলি থাকবে হচ্ছে 2 গামা। তাহলে দেখো আলফা, বিটা এবং গামার মধ্যে আমি একটা লিনিয়ার সম্পর্ক পেয়ে গেছি, এবং সেই লিনিয়ার সম্পর্কটা হচ্ছে আমাদের 6 আলফা। সেই লিনিয়ার সম্পর্কটা হচ্ছে আমাদের এরকম, দেখাই আবার, 6 আলফা সমান সমান আমার হচ্ছে 6 আলফা সমান সমান আমার 3 বেটা সমান সমান আমার 2 গামা। তাহলে এই যে দেখো এই সম্পর্কটা কিন্তু আমি নিজেই বানিয়ে ফেললাম, অর্থাৎ 3টা চলক দিয়ে এক লাইনে আমি যদি 3টা চলককে প্রকাশ করি সেই সম্পর্কটা কিন্তু এরকম দাঁড়াবে যে 6 আলফা সমান সমান 3 বিটা সমান সমান 2 গামা। তো এই সম্পর্কটা কিন্তু আলাদা করে মুখস্থ করার কিছু নেই, এই যে এই সম্পর্কটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই, এই সম্পর্কটা তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবা। এবং এই সম্পর্কটা আমাদের এমসিকিউতে ম্যাক্সিমাম টাইমই আসে যে আলফা, বিটা এবং গামার মধ্যে কোন সম্পর্কটা সঠিক। তো তোমাদের এই সম্পর্কটাও দেওয়া থাকবে এবং বাকি আরো 3টা সম্পর্ক দেওয়া থাকবে অপশনগুলোতে। তো তোমরা জাস্ট এই 2টা সম্পর্ক যদি মনে রাখো, এই যে বেটা সমান সমান 2 আলফা এবং গামা সমান সমান 3 আলফা, এই 2টা সম্পর্ক যদি মনে রাখতে পারো তাহলে এই লাইনটাও লিখে ফেলতে পারবা এবং একই সাথে বেটার সাথে গামার সম্পর্কটাও মনে রাখতে পারবা। সো আমি বলবো তোমরা জাস্ট এই 2টা সম্পর্ক মনে রাখো, আর বাদ বাকি আরো 2টা যে সম্পর্ক থাকে সেই 2টা সম্পর্ক অর্থাৎ বেটার সাথে গামার সম্পর্ক এবং 3টা চলকের একসাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক 2টা আলাদা করে মনে রাখার দরকার হবে না, তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই সম্পর্কিত কিছু ম্যাথ দেখব এবং এই সম্পর্কিত ম্যাথগুলোতে আমরা এই সম্পর্কটা আলটিমেটলি ইউজ করব, বেটা সমান সমান 2 আলফা, গামা সমান সমান 3 আলফা। সো আমি এই সম্পর্কগুলো থেকে বলবো জাস্ট তোমরা এই প্রথম 2টা সম্পর্ক মনে রাখো, তাহলে এই সম্পর্কটা তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবা এবং একই সাথে গামার সাথে বেটার সম্পর্কটাও তোমরা বানিয়ে ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।